শীত চলে গিয়েছে কিন্তু মাথার খুশকি আর যাচ্ছে না। বিশেষ করে যারা পুরুষ রয়েছেন, কর্মজীবী রয়েছেন, বাইরের ধুলাবালুর মাঝে যেতে হয়, তারা এই সমস্যায় সবচেয়ে বেশি পরিমাণে ভোগেন বা তাদের ক্ষেত্রে এটি প্রকট আকার ধারণ করে। বিশেষ করে হচ্ছে যে শীতকালে এবং হচ্ছে যে আবার শীতের শেষে অনেকের ক্ষেত্রে সেটি দেখা যায়। যখন তীব্র শীত পড়ে তখন এর তীব্রতা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং গরমের শুরুতে বা হচ্ছে যে যখন গরম শুরু হয় তখন এটি আবার চলে যায় এবং যখন শীত আসে তখন আবার শুরু হয়। ঠিক আছে? তো আজকে এই বিষয়টি নিয়ে আমি আলাপ করব। এই বিষয়টিকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি সেবরিক ডার্মাটাইটিস। অনেকের ক্ষেত্রে এটিকে সেবরিক সোরিয়াসিস বা সেবোসোরিয়াসিসও বলা হয়ে থাকে। তো হচ্ছে যে দেখেন আমরা সবাই তখন কি করি, কমন কিছু শ্যাম্পু ইউজ করি। দেখেন আপনার যদি সেবরিক ডার্মাটাইটিস হয় তাহলে চিকিৎসা হবে একরকম, যদি আপনার সেবোসোরিয়াসিস হয় তাহলে চিকিৎসা হবে অন্যরকম। আমরা প্রায়ই হচ্ছে যে নিজেরাই বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করি বা বিভিন্ন কিছু ইউজ করি, বিভিন্ন ওষুধপত্র খাই, যার কারণে দেখা যায় যে আমাদের এই সমস্যাটি সমাধান হয় না। প্রথমেই এর সাইন সিমটমগুলো আমরা জেনে আসি যে কিভাবে আমরা বুঝবো যে আমার খুশকিটা কোন ধরনের। দেখেন এই খুশকিটা বিশেষ করে হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে খুব পরিমাণে বেশি হয়ে থাকে। যে মাথায় হচ্ছে যে আপনার চুলকানি থাকতে পারে, কারো ক্ষেত্রে কম চুলকানি থাকতে পারে, কারো ক্ষেত্রে বেশি চুলকানি থাকতে পারে এবং স্কেলি লেশন মানে মাছের আঁশের মতো হলদে বা সাদাটে আঠালো কিছু যে মরা চামড়া এটাকে আমরা বলে থাকি, সেই চামড়া উঠে আসবে এবং কারো ক্ষেত্রে দানার মতো কিছু হাতে লাগতে পারে, গোটা লাগতে পারে এবং হচ্ছে যে আমরা হাত দিয়ে টাচ করার পর যে চামড়াটা উঠে আসবে, সেই চামড়াটা কারো ক্ষেত্রে পাতলা হতে পারে, কারো ক্ষেত্রে হচ্ছে যে মোটা হতে পারে, ঠিক আছে, থিন অর থিক ক্রাস্ট হতে পারে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চামড়া ওঠানোর পর পিন পয়েন্ট ব্লিডিং হয়। ঠিক আছে? এবং এটা কোথায় বেশি হয়? মাথায় হতে পারে এবং আমাদের তৈলাক্ত অংশ যেগুলো রয়েছে, যেমন ধরেন যে আপনার নেজোলেবিয়াল ফোল্ড হতে পারে, মানে হচ্ছে কি নাকের চারপাশে হতে পারে, আমার হচ্ছে কানের পিছনে হতে পারে, আইব্রোর উপরে বা মুখমণ্ডলে সেটা হতে পারে, যেটা আমাদের কপালের দিকে সাধারণত বেশি হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে সেটা বুকে হতে পারে, পিঠেও হতে পারে। মানে হচ্ছে যে যেগুলো হচ্ছে যে আমাদের তৈলাক্ত হচ্ছে, বিশেষ করে হচ্ছে যে যাদের অয়েলি স্কিন এবং কি যাদের এই খুশকির সমস্যাটা রয়েছে তাদের স্কিন দেখবেন কিছুটা অয়েলি। এখন হচ্ছে যে শীতকালে কেন এটি বেশি হয়, গরমকালে কেন এটি কম হয়? এখন এই সেবরিক ডার্মাটাইটিস এটা আসলে কি দিয়ে হয়? এক প্রকার ইস্ট দিয়ে হয়, এটা হচ্ছে মেলাসেজিয়া ইস্ট বলা হয়ে থাকে। তো কি হয় যে শীতকালে আমাদের হিউমিডিটি কমে যায়, এয়ারটা কি হয় ড্রাই হয়ে যায় এবং হয়তো কি এই ওয়েদারে বা এই পরিবেশে ইস্ট সব থেকে বেশি ভালো যাবে। কিন্তু ওকে আলো বাতাস ঠিক মতো থাকে না। দেখা যায় যে শীতকালে হচ্ছে যে আমরা রেগুলার অনেকে গোসল করি না, একদিন দুই দিন পর পর অনেকে গোসল করি। আবার হচ্ছে শীতকালে হচ্ছে যে রোদে কম যাওয়া হয় বা অনেকে দেখা যায় যে বাসায় বেশি অবস্থান করেন বা অফিসে অবস্থান করেন কিন্তু হচ্ছে সান এক্সপোজার খুব একটা বেশি পরিমাণে হয় না। তাদের ক্ষেত্রেই হচ্ছে যে নলেজ হয় এবং হচ্ছে যে যারা হচ্ছে ইমিউনো কমপ্লেক্সড পার্সন মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বিভিন্ন কারণে, ঠিক আছে? তো কারো যদি হচ্ছে যে নিউরোলজিক্যাল কোনো ডিজিজ হয় যেমন পার্কিনসন ডিজিজ বা কোনো মেডিকেশনের জন্য আপনার এই সমস্যাটি হতে পারে। এটাকে আমরা মেডিকেলের ভাষায় আমি আগেও বলেছি, মেডিকেলের ভাষায় বলে থাকি সেবরিক ডার্মাটাইটিস অথবা সেবোসোরিয়াসিস। এখন দেখেন আমরা এই জায়গায় ভুল করি। আমরা সবাই এই খুশকির সমস্যার সমাধানের জন্য দেখা যায় যে দোকানে কিছু কমন শ্যাম্পু পাওয়া যায়। যেমন ধরেন যে আপনার অনেকে ইটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করেন, সাইক্লোপাইরক্স শ্যাম্পু ব্যবহার করেন, মানে হচ্ছে যে সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করেন, ড্যান্সেল শ্যাম্পু ব্যবহার করেন, সারা বছর ধরে ব্যবহার করেন। কিন্তু আসলে কোনো উপকার হয় না। কেন উপকার হয় না? দেখেন আপনার যদি সেবোসোরিয়াসিস হয় এবং সেই সেবোসোরিয়াসিসে যদি আপনি অ্যান্টি ফাঙ্গাল ওষুধ ব্যবহার করেন তাহলে তো আপনার এই সমস্যার কি হবে না? সমাধান হবে না এবং এই সমস্যার সমাধান করতে হলে প্রথমে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং উনি নির্ধারণ করবেন এটা কি আপনার সেবরিক ডার্মাটাইটিস নাকি সেবরিক একজিমা নাকি সেবোসোরিয়াসিস এবং উনি সেই অনুসারে আপনার চিকিৎসা করবে। তো এটি চিকিৎসা করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওষুধপত্র ব্যবহার করে থাকি। তার মধ্যে হচ্ছে যে অ্যান্টি ফাঙ্গাল ওষুধ ব্যবহার করে থাকি, এটা আমরা মুখেও দেই অনেকের ক্ষেত্রে। আবার হচ্ছে যে অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু দেই, ড্যান্সেল শ্যাম্পু বা ক্লোপিরক্স শ্যাম্পু। তো দেখা যায় কি যে এই ড্যান্সেল শ্যাম্পু বা ক্লোপিরক্স শ্যাম্পু দিয়ে সাধারণত এটি ভালো হয় না। যদি আপনি একদিকে শ্যাম্পু ইউজ করতেছেন, অন্যদিকে দেখা যাচ্ছে আপনার চুলও পড়তেছে, প্লাস হচ্ছে যে এর প্রকোপ বেড়েই চলছে। এবং আরেকটা জিনিস দেখা যায় যে দীর্ঘ সময় এই শ্যাম্পুগুলো ব্যবহার করলে আপনার হচ্ছে যে মাথার স্কিনটা বা স্কাল্পের যে স্কিন সেটি পাতলা হয়ে যায়। তার মানে কি যে না জেনে না বুঝে নিজেরা যদি আমরা চিকিৎসা করতে গেলে তখন এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো আমি প্রথমে যেটা বললাম যে আমরা এটার বিভিন্ন ধরনের ওষুধপত্র রয়েছে, বিভিন্ন ধরনের আমরা ওষুধ ব্যবহার করে থাকি, অ্যান্টি ফাঙ্গাল ব্যবহার করে থাকি। কারো ক্ষেত্রে অনেক সময় হাই পটেন্ট স্টেরয়েড লাগে তার এই ইনফ্লামেশনটা কমানোর জন্য। অনেকের ক্ষেত্রে হচ্ছে যে যদি প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিকও আমরা ব্যবহার করে থাকি এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করি, সেলেনিয়াম শ্যাম্পু, তারপর হচ্ছে যে সেলেনিয়াম সালফাইড শ্যাম্পু, কোল টার শ্যাম্পু ব্যবহার করে থাকি এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টি ট্রি অয়েল শ্যাম্পু ব্যবহার করে থাকি এবং স্যালিসাইলিক অ্যাসিডও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি এবং হচ্ছে যে এছাড়া যদি আরও বর্তমানে উন্নত পটেন্ট বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যেগুলো আমরা এই চিকিৎসায় ব্যবহার করে থাকি। এবং হচ্ছে যে আপনাদেরকে আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি যে এইটার ক্ষেত্রে হচ্ছে যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার লাইফস্টাইল পরিবর্তন করা বা নিয়ম কানুন মেনে চলা। যেমন হচ্ছে যে
আমি তো উপরোক্ত বিভিন্ন ওষুধের নাম বললাম, এছাড়া আরো বিভিন্ন ওষুধপত্র রয়েছে। সেটা হচ্ছে যে রোগী ভেদে বিভিন্ন হয়ে থাকে। সুতরাং আপনার ক্ষেত্রে কোন ওষুধ কাজ করবে, কোনটা কাজ করবে না এবং আপনার কোন ধরনের সমস্যা হয়েছে স্কিনে, মাথার ত্বকে কোন ধরনের সমস্যার জন্য আপনার এই খুশকিটা হয়েছে, সেটি নির্ণয় করে যদি চিকিৎসা করেন তাহলে নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু একটি বিষয় আমি বলে রাখি যে এটি পুরোপুরি কখনোই ভালো হবে না। চিকিৎসায় এটি নিয়ন্ত্রণ থাকবে, চিকিৎসায় এবং নিয়মতান্ত্রিক জীবনযাপনে এটি নিয়ন্ত্রিত থাকবে। কিন্তু যদি আপনি নিয়মতান্ত্রিক জীবনযাপন না করেন, সেটি ফ্লেয়ার আপ হবে, মানে সেটি প্রকোপ বৃদ্ধি পাবে। সুতরাং এটির জন্য আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, তিনি ডায়াগনোসিস করে তিনি সিদ্ধান্ত দিতে পারবে ভালো যে আপনার কোন ধরনের সমস্যা হয়েছে। এবার আমি আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি যে কি জীবনযাপনে আপনি পরিবর্তন করবেন। দেখেন, আমি যেটা বললাম যে শীতকালে এর প্রকোপ বৃদ্ধি পাবে, তার কারণ হচ্ছে যে আমরা ঠিক মতো গোসল করি না রেগুলার এবং আমাদের সান এক্সপোজার হয় না। তার মানে কি, আপনি দৈনিক 15 থেকে 20 মিনিট রোদে যাবেন, আপনার চুল শুকনো রাখবেন। এটা কি, যাদের এই সমস্যা হয় তাদের চুল লম্বা হলে যদি হয় যে তেল হয়ে যায়, অয়েল হয়ে যায়, সুতরাং কি করতে হবে, চুল লম্বা রাখা যাবে না, চুল খাটো রাখতে হবে, নিয়ম মেনে নিয়মিত শ্যাম্পু করতে হবে এবং হচ্ছে যে নিয়মিত ডাক্তারের পরামর্শে ওষুধ, শ্যাম্পু, ট্যাবলেট আপনার খেতে হবে। বর্তমানে এর অনেক আধুনিক চিকিৎসা রয়েছে এবং চিকিৎসায় এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। সুতরাং ডাক্তারের পরামর্শ ব্যতীত নিজেরা যদি চিকিৎসা করতে যান তাহলে হবে কি যে এটি আরো ক্রনিক কন্ডিশন হয়ে যাবে। তখন দেখা যাবে যে আপনার চুল পড়া শুরু হবে, চুল পড়া শুরু হলে তখন আরেক সমস্যা হয়ে যাবে। সুতরাং একটা সমস্যা আপনি সমাধান করতে গিয়ে, নিজে সমাধান করতে গিয়ে আপনি নিজে আরেকটি সমস্যা বাঁধিয়ে ফেলেন। এতে কি হলো, আপনার শারীরিক ক্ষতি হলো, আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন এবং আপনার আর্থিক ক্ষতিও হবে। সুতরাং সেবোরিক ডার্মাটাইটিস বা সেবোসোরিয়াসিস নিয়ে ভয়ের কিছু নেই। আপনাদের যাদের এই সমস্যা রয়েছে, ছেলে এবং মেয়ে, তারা সবাই ডাক্তারের পরামর্শ নেবেন এবং তারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন বা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে চিকিৎসা দিয়ে এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ।